ও বাবা, টাটা 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 টাটা। দেখ খুলে খুলে দেখ কে কি এনেছে। তোকে কিছু বলেছি আমি? তোমাকে কিছু বলেছি আমি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সবার প্রথমে বুলটিকে দিয়ে শুরু করি। আমরা চলে এসেছি। গুড মর্নিং। আহা, গুড মর্নিং। আবার বলো, টাকা দিয়ে দাও, বলো আর বলো। গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন যাব কোথায়? আগরপাড়া। আগরপাড়া অটো স্ট্যান্ড। বাবা বাড়ি। তা কি নারকেল বাগান নাকি তালতলা? ও কদমতলা অটো স্ট্যান্ড। তো যাই হোক, সবাই রেডি হয়ে বসে আছে। এই দেখো ছোটু মারও খেয়ে ফেলেছে সকালবেলা টিফিনে। ও তো মার চলেই টিফিনে প্রত্যেক দিন। গুড মর্নিং বলো দাও। গুড মর্নিং। দেখেছো মার খেয়েছে, তাও তোমাদের গুড মর্নিং বলা ছাড়ে না। তার তোমরা কি করে না সাবস্ক্রাইব করে থাকো বলো দেখি। বাচ্চা কাচ্চাগুলো কি সুন্দর গুড মর্নিং বলে। তো যাই হোক, সবাই রেডি হয়ে গেছে, এসে বসে আছে। এখন আমি গাড়ি বুক করলাম, গাড়ি আসছে 10 মিনিটের মধ্যে চলে আসবে। তো তারপরে এরা চলে যাবে কদমতলায়। সারাদিন থাকবে, আমি থাকবো একা। আমি আর মা থাকবো শুধু ঘরটায়। আর ছোদ্দা আসবে দুপুরবেলা, তাই না বৌদি? ছোদ্দা যাবে না? হ্যাঁ, ও ছোদ্দাও যাবে না। সব আছে, মানে মেয়েরা মেয়েরা যাবে সবাই, বউরা মেয়েরা। এই তুই যাচ্ছিস কেন? এটাও ঠিক কথা, ও যাচ্ছে কেন? ওই দেখো ওই দেখো বুলু দিয়ে খুলে দিচ্ছে, দেখো। তুমি যাবে না দোকানে? হ্যাঁ যাবো তো। আরে বাবা, আমি তো দাদার আগে চলে আসি, তার জন্যই বললাম। তাই তো চলো, এখান থেকে আমরা আমাদের ব্লগ কন্টিনিউ করছি। সাথে থেকো বলবে কেউ? ও চলে যাচ্ছে, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। দাদা গাড়ি নিতে এসেছিল, আমার যেহেতু দেরি হচ্ছে জন্য দাদা নিজেই চলে এসেছিল গাড়ি নিতে। না তো কোলে না তো, বাবু ডাকছে তো। দিদিটা খুলতে বলতো, এগুলো ঢুকিয়ে দিবি কিন্তু পিছনে সিট আছে। দিদি খুলেছে খুলেছে। এখানে ঢুকে যাও। চুটকি পাপা, ও বাবা আরে খাইছে। কি হয়েছে কি হয়েছে? ও মা গুরু বেরু যাবে বেরু যাবে। কি বাবা? ও কি বাবা? ও এই তো এই তো, এটা কি এটা কি এটা কি? খাবার খাবার খাবার, এই দেখি দাও দাও, আমাকে দাও। নিয়ে নেবো নিয়ে নেবো। কান্না করছে। মা যাবে না? মা যাবে না কেন? আমি নেবো, কোলে নিয়ে একটু দাও, কোলে নিয়ে একটু দাও। যাবে না? হয়ে গেছে কেন? ওই সোনামা যাচ্ছে, ওই মিমি যাচ্ছে, এখানে যাবে? দিয়ে দেবো দিয়ে দেবো। ঢুকে যাও, আমি দিয়ে দিচ্ছি, ঢুকে যাও। যাও এখানে যাও, এখানে যাও। যাবে তো। ও যাও যাও যাও। ও টাটা। ও বাবা, টাটা 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 টাটা। হ্যাঁ পাপা ওরে কান্না দেখলে তো তোমরা, মানে সে ছাড় ছিল না। আমারও খারাপ লাগছিল আমার সাথে, জানো ঠিক কান্না। সে যা মানে দেখছে সবসময় গাড়িতে যাই, গেলে আমিও যাই বলে বলছে গাড়িতে বাবা নেই কেন, তার জন্য হয়তো কান্না। কোনো রকমে জোর করে তুলে দিলাম, দিয়ে এই এসেই ফোন করলাম যে ঠিক আছে, বলছে হ্যাঁ গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছে। আর মা আগে আগে চলে এসেছিলো, যেহেতু টিফিন করতে হবে। এই পরোটা চা করে দিল আমাকে, এটা খেয়ে এখন চলে যাবে আমি দোকানে। আমরা এখন বাগানটি ছাড়িয়ে গেলাম, আর পিছনে ওই যে সবাই বসে আছে। দিদি কই? আর এ তো খুব কান্না করছিল, বাবার কাছে যাবে, বাবাকে ছাড়বে না। বাবা হাই বলে দাও, বাবা হাই বলো, হাই। আমরা গাড়ি থেকে
থেকে এই এক্ষুনি নামলাম, নেমে কিছুটা হাঁটছি। ওই যে সামনে ভাই আমাদের নিতে এসছে গুড়িয়া ভাইয়ের কোলে। আর এই যে পুজো দিয়ে আর গলু, এই যে বুলটি আর পাপা, বুলটির পিছন যাচ্ছে না পাপা। আর এই যে দিদি যাচ্ছে, আর বাবাই কই? ও বাবাই আছিস? আমি ভাবলাম গাড়িওয়ালার সঙ্গে চলে গেলি নাকি। আর আমি সবার পিছনে আছি। তো ভালো আছে মাইমা? ওর তো একটা নাক আছে। ইস, কি খুশি কুয়াশা ছেলে। মামা কই গেল? মামারে ডাকে। যা মামাকে ডাকবে। এই নিন বার্থডে বয়, আপনার সকালের ব্রেকফাস্ট লুচি আর চানা। থ্যাংক ইউ। জানে আমার বাবা থ্যাংক ইউ বললে রান্নাটা আমি করলাম। মাইমা এখানে সবজি ভাত করে রেখেছে, একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে। পাপাকে এখন ওর মামা ডগি বিড়াল এসব দেখিয়ে দেখিয়ে খাওয়াতে নিয়ে যাচ্ছে। মা একা একা রান্না করছে। মা, এই যে মা, মা কেমন লাগছে আজকে? ভালো লাগে। একদম বাড়ি ফাঁকা, মা পুরো একা বাড়িতে। এই আমিটাই এখন আসলাম দোকান বন্ধ করে, মা রান্না বান্না করছে। কি রান্না করছে মা এটা? এটা সরিষা শাক রান্না করছি। সরিষা শাক? হ্যাঁ। আগে তো কোনো খাইনি, খেয়েছি আগে? আরে না, আমাদের বাড়ি কোনোদিন না। এই প্রথমবার দাদা করছো? মেলদা নিয়ে আইতো। এই প্রথমবার সরিষা শাক বাড়িতে। দাদা এত ভালো খায় শাকসবজি, খুব ভালো খায়, শাকটা বেশি ভালো খায় আর কি। এখন 3:30, মায়ের রান্না বান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। মা একটু বাইরে বসে কাটাকাটি করছিল, ওই বৌদির জন্মদিন না মা? হ্যাঁ। এইবারই ঝর্ণা বৌদির জন্মদিন, তো একটু খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করবে, তো বাইরে বসে সব কাটাকাটিগুলো করছিল। আর এই যে আজকে মা রান্না করেছে ট্যাংরা মাছ। মা, হ্যাঁ, ট্যাংরা মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে। আর এখানে হচ্ছে কচু শাক ছোলা দিয়ে করেছে। আর এটা কি জানি শাক? সরিষা শাক। সরিষার শাক। এদিকে 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 আমাদের বাড়িতে একটা শিয়ানা বাচ্চা আছে। সেটা হচ্ছে এই যে যেই ভিডিও অন করা হয় ওর ওর মুখ দিয়ে হাসি মনে হয় সব উড়ে যায়। সবকিছু উড়ে যায়। আমার একটু হাই করে দাও। হাই বলো। গুড ইভিনিং। বল ইভিনিং। ইভিনিং বলো। শুভ বলো। শুভ সন্ধ্যা। সব দাঁড়াই গেছে। সারা জীবন দেখ খুলে খুলে দেখ কে কি এনেছে। এটা কে দিল? গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে। শোন, এই দুই দিদিরটাই ভালো হয়েছে, আর আমাদের দুজনের একটা ফক্কা হয়েছে কিন্তু বলে দিলাম। আমাদের তো সবচেয়ে কাজে লাগবে এসি। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, সেই হিসাবে তো নিয়ে আসা হয়েছে। তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। এত কষ্ট করে প্যাকিংটা খাওয়ানো দিদি। এবার এরকম অমন করিস না, বাড়িতে বসে বসে কিছু পাচ্ছি। কেমন হয়েছে জুতোটা? ছোট দিয়েছো নাকি? বুলটি দিয়ে ইনকাম করে। থ্যাংক ইউ। এবারে তুমি তুমি নাও। আবার দে দে এদিকে দে এদিকে দে। এটা তো জানি। তুই কি করে জানলি? তোকে দেখিয়েছে? জানি তো। কি আছে দেখি না। পর এই ঘর এনে ভাই, এটা ছোটদার তরফ থেকে, নট ছোটদির তরফ থেকে। এটা মার্কেটিং হয়ে গেল। একটা তোদের বাড়ি খাবি, একটা ওদের বাড়ি পাঠাবি। এটা একসাথে দিয়ে দিয়েছি। একটা তোদের বাড়ি খাবি। খুলতেই পারছে না, আনন্দের চোটে খুলতেই পারছে না। দেখলে দিদি থাকলে, দিদিরা থাকলে কি হয় শুধু ভাব। ভাই আমি এক্সেস বড় এনেছি। হয়ে যাবে, এখন সবাই বড়ই পড়েছে। এখন একটু একটু দিয়ে দিলাম। এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে, আর ভাই গেছিল সোদপুর কেক আনতে। এখন কেক কাটা হবে, তাই তো ভাই? ও
ভাইয়ের মুডটা একটু অফ হয়ে যাচ্ছে, দিদি বাড়ি চলে যাবে তাই। তোকে কিছু বলেছি আমি? তোমাকে কিছু বলেছি আমি? তাহলে ভয় পায়। ফুদে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বলো সবাই কি হাততালি। আমরা কেক টেক কেটে ফাইনালি বেরিয়ে গেছি, এখন 8:30 বাজে। আর আমাদের পুচকা ভাই এত সুন্দর বুদ্ধি ওর, সে গাড়ি দাঁড় করিয়েছে সেই কোথায়, অত দূর আমাদের এখন খেতে যেতে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। আর তার উপর রাস্তার অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে। এখন 11:15 এই দোকান বন্ধ করে বাড়িতে আসলাম, আর এসে দেখি বাইরে কি ভিড়, ঝর্ণা বৌদির বার্থডে হচ্ছে ওখানে। তো চলো, ম্যামও এসছে, এই হচ্ছে গিয়ে ম্যাম পাপাকে খাওয়াচ্ছে। এই যে কিছু বলবেন? এখন পাপাকে খাওয়াচ্ছে, বাইরে সব বাচ্চারা খেতে বসেছে। কেন খেতে বসেছি একটু বলো। কেন খেতে বসেছি? হ্যাঁ, ওরা সব খেতে বসেছে, আজকে যেহেতু ঝর্ণার জন্মদিন তার জন্য। সরো, সরে যাও, সরে যাও, চেয়ার টানো, চেয়ার টানো। আরে বিড়ালগুলো কি বিরক্ত করছে তো। সমিতা দে। ফ্রাইড রাইস, তারপরে কি আছে? চিকেন আছে, চিকেন কষা। আচ্ছা, আর জল দেয়নি আগে। এ কি শেষ? আমি বললাম আর তার মধ্যে বলে চাটনি পাবো, কেক আছে। যাই হোক, খাওয়া দাওয়া করতে বসলাম, ফ্রাইড রাইস আর চিকেন কষা, তাই দাদা? আবে এখানে বলো তো কেমন হয়েছে, কাকির বার্থডে কেমন হয়েছে খেতে? বলে ভালো। ভালো ভালো। ওই যে বাবা বাবা কেমন হয়েছে বাবা? বৌদি নাও কাটো, হ্যাপি বার্থডে, কাটো কাটো কাটো। আরে তুমি কাটো না। ঠিকই আছে, নিজের বাড়ি নিজে খাবে আগে, ঠিকই আছে। আরে কেউ তো খাইয়ে দিচ্ছে না, ঠিকই আছে। দেখো কাছে কিন্তু কাছে সাইডে কাছে একটু। তোমার সারাদিন পর পাপাকে পেয়ে কেমন লাগলো? ভালো? সারাদিন পর এই যে পাপাকে একটু কোলে নিলাম। পাপা কি কান্না কান্না করছিল আজকে গাড়িতে। বাবাকে ছেড়ে যাবে না, বাবাকে নিয়ে যাবে, বাবার কাছে থাকবে, আমার সঙ্গে যাবে। মেন কথা ওই তো, মেন কথা হচ্ছে কি, গাড়ি ঘোড়া এখন তো যায়নি আমাকে ছেড়ে না, যেখানে গেছি একসাথেই তো গেছি সবসময়। তো বলছি আমার বাবাটা কই গেল, বাবাটা আসছে না কেন, তার জন্যই মনে এত কান্না করছিল, তাই না বাবাটা আমার? আজকের এই যে দুটো বার্থডে খেলো, এক তো ওখানে, তাও আবার কি এই বার্থডেটা আবার বলে গেছে, হ্যাঁ এসে খোঁচা দিয়ে গেছে যে এসে কিন্তু বার্থডে ধরা পড়ে গেল পাপার সকালবেলা। আগে তো জানি যখন ওরা যাচ্ছিল আর কি, রেডি ফেডি হয়ে। ওর বার্থডে এবার ঠিক ছিল, সবাই মিলে দীঘা যাব, দাদা আগেই বলেছিল, তা ওটা ক্যান্সেল হয়ে গেছে যেহেতু সুন্দরবন যাওয়া হবে তার জন্য। তো যাই হোক, এবারে মা তাও সকালবেলা বলছে কি তাহলে কাকে বলো যে আজকে খাওয়ার। তো এই কথাটা আমি তখন জোরে জোরে বলছি, খাওয়াতে হবে কিন্তু আমি যাচ্ছি আসছি। এবার আমাকে 3টের সময় ফোন করে ছোটদা বলছে কি যে খুব শেয়ানা, গাছে তুলে দিয়ে মইটা সরিয়ে এরা থাকলে একটু রান্না বান্না হতো, হেল্প হতো। এবার তারপর বলছে এসে রান্না করতে হবে, আসতাম তাড়াতাড়ি, চেষ্টা ছিল, কিন্তু ওই ভাইয়ের কেক আনতে দেরি করলো, ওটা না কেটে তো আসা যায় না। তো ওর কেক আনলো, কার কেটে আস্তে আস্তে 8:30 বেজে গেছে বেরোতে বেরোতে। তো মা আর ওই কাকি দুজনে মিলে রান্না বান্না করেছে।
তো যাই হোক ভালোই হলো, একদিনে এরা দুটো খেলো, আমরা খেলাম একটা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে ম্যাম বলবে কি করবে, সারাদিন তো আজকে ভালোই ব্লগ বানিয়েছে। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।